আপনি চিঠি আনতে বেয়াদব ছেলে কিসের চিঠি বেয়াদব তো আমি ডেফিনেটলি বেয়াদব আমার সাথে বেয়াদবি কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ ও রাকসুর সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মারের মধ্যে বাকবিতণ্ডা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সভাপতিকে অপসারণ করে নতুন সভাপতি নিয়োগ সংক্রান্ত ফাইল ইস্যু করা নিয়ে জিএস সালাউদ্দিন ও রেজিস্ট্রারের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার দুপুরে রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সভা করছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম। পরে সেখানে বিএনপির নেতাকর্মীরা সভা করছেন অভিযোগ তুলে রেজিস্ট্রারের কার্যালয়ে প্রবেশ করেন সালাউদ্দিন আম্মার। সেখানে তারা এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। রেজিস্ট্রার দপ্তর এটা একটা কর্মকর্তা দপ্তর। রাকসু জিএস জানান, দায়িত্বের জায়গা থেকে তিনি ঘটনাটি যাচাই করতে গিয়েছিলেন, আর সালাউদ্দিন আম্মার অনুমতি ছাড়াই রেজিস্ট্রারের দপ্তরে জোর করে ঢুকে সুপরিকল্পিতভাবে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন অধ্যাপক ইফতেখারুল আলম। রেজিস্ট্রারের কাছে এনসিপি হোক, বিএনপি হোক, জামাত হোক, রেজিস্ট্রারের কাছে রাজনৈতিক নেতাকর্মীরা শিডিউল নিবে কেন, কোন উদ্দেশ্যে, এবং রেজিস্ট্রারের সাথে এই রাজনৈতিক সংগঠনগুলোর ফাংশন কি আলটিমেটলি? শিক্ষার্থীরা যেখানে ক্লিনিক্যাল সাইকোলজি টানা 23 দিন আন্দোলন করতেছে, ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, এরা 3-4 মাস পিছিয়ে যাইতেছে। রাকসু হয়েছে কি করতে আলটিমেট যদি এই ব্যাপারগুলো সমাধান করতে না পারে? পরিকল্পিতভাবে বিএনপিকে জড়িয়ে আমার সঙ্গে একটা লিঙ্ক করে এবং গত 1 মাস ধরে একটা সংঘবদ্ধ অপপ্রচারের তারা আমার বিরুদ্ধে একটা গ্রুপ, অধিকাংশ বট আইডি, অধিকাংশই ওই তাদের যেটুকু চেনা যায় একটা বিশেষ গ্রুপের, তারা রেজিস্ট্রারের বিরুদ্ধে তারা ধারাওভাবে কথা বলে যাচ্ছে। এদিকে সোমবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদের অশোভন আচরণের তদন্ত করে তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণের আলটিমেটাম জানিয়ে সংবাদ সম্মেলন করেন রাকসুর প্রতিনিধিরা। আমাদের দাবি হচ্ছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ স্যারের অশোভন আচরণের তদন্ত করে তাকে 24 ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে দুই পক্ষের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। শিক্ষক হিসেবে যেসব দায়িত্ব আছে সেগুলো সঠিকভাবে পালন করলে শিক্ষার্থীদের আস্থা বেশি তৈরি হয়। যে কোনো দাবি আদায়ে শিক্ষকদের যাতে অমর্যাদা না করা হয় সেদিকেও নজর রাখার পরামর্শ শিক্ষার্থীদের। শিক্ষকদেরকে শিক্ষকের মতো আচরণ থাকা দরকার। শিক্ষকদের যে বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা, যে বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীর কাছে যাওয়া দরকার, আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের হয়তো নিশ্চয়ই ঘাটতি আছে। শিক্ষার্থীদেরকেও বুঝতে হবে যে আসলে তাদের কি করণীয় আছে। সেই জায়গা থেকে যদি তারা শিক্ষকের সঙ্গে শ্রদ্ধাবোধ রেখে দাবি যত বড় দাবি হোক, যত যৌক্তিক অযৌক্তিক করতেই পারে, কিন্তু সেই জায়গাতে কোনো শিক্ষক হোক কেন যে কাউকে অমর্যাদা করে নয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, জাতীয়ভাবে মূল্যবোধের অবক্ষয়ের কারণে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের অবনতি হচ্ছে। সামগ্রিক অবক্ষয়ের কারণে এগুলা আমরা একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। তা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসাবে আমরা যেটা আমাদের প্রত্যাশা থাকবে, এই অবস্থাটার উত্তরণ দরকার এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আবার যে লেভেলে হওয়া দরকার, মধুর সম্পর্ক, সেটা আবার ফিরিয়ে আনা দরকার। এজন্য মনে হয় যে আমরা সামগ্রিকভাবে এটা নিয়ে কাজ করব প্রশাসনের পক্ষ থেকেও। দ্রুতই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়ে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীল আসবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। মারুফ হাসান, এখন, রাজশাহী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।